ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ গত ১১ মাস ধরে চলমান রয়েছে। আর এই যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। এরই জের ধরে হিজবুল্লাহকে ধ্বংস করতে লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। লেবাননের শরণার্থী শিবিরে হামলার পর অপারেশন নর্দার্ন অ্যারোস নামক স্থল অভিযানের আশঙ্কা করা হয়েছিল। এবার সকল শঙ্কাকে সত্য করে লেবাননে স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। আজ ১ অক্টোবর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী স্থল হামলা চালানোর ঘোষণা দেয়। যদিও হামলাটি সীমিত এবং নির্ধারিত লক্ষ্যবস্তু লক্ষ্য করে চালানো হচ্ছে বলে দাবি করেছে তারা। স্থল হামলার ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে, কয়েক ঘণ্টা আগে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী কয়েকটি গ্রামে সেনারা নির্দিষ্ট এবং সীমিত স্থল অভিযান শুরু করে। ব্লু লাইনের কাছে অবস্থিত হিজবুল্লাহর এই অবকাঠামোগুলো ইসরায়েলি শহরগুলোর জন্য তাৎক্ষণিক হুমকি হিসেবে দাঁড়িয়েছে। এর আগে সোমবার রাতে লেবাননে স্থল হামলার অনুমোদন দেয় দখলদার ইসরায়েলের নিরাপত্তা পরিষদ। সে সময় জানানো হয়, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী ধাপের অনুমোদন দেওয়া হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছিল, স্থল হামলার আগে ইসরায়েল সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক কামান হামলা চালায় যেন হিজবুল্লাহর যোদ্ধারা তাদের অবস্থান থেকে সরে যান এবং তারা সেসব অবকাঠামো ধ্বংস করে দিতে পারে। তবে যদি হিজবুল্লাহর যোদ্ধারা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন, তাহলে ইসরায়েলের এই সীমিত স্থল অভিযান ধরে রাখা কষ্ট হবে। ইসরায়েল যদি লেবাননে শক্ত অবস্থান গড়তে চায়, তাহলে তাদের আরও সামনে এগিয়ে যেতে হবে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।